293টি আসনে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গার আপডেট আমরা আপনাদের দিচ্ছি, জেলা থেকে কলকাতা বিভিন্ন জায়গার আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ রাজ্যে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আজই মিলবে। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা বর্ধমানের ছবি তুলে ধরবো। বর্ধমান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, তুমি আছো বর্ধমানে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট গণনা আমরা জানি শুরু হয়ে গিয়েছে। বর্ধমানে যে গণনা কেন্দ্রের সামনে থেকে তুমি রয়েছো, একেবারে ছবি তোমার কাছ থেকে জানবো। দেখো, আমি রয়েছি ইউআইটিতে, বর্ধমানে গোলাপবাগের এই ইউআইটিতে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা এবং এই গণনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে বর্ধমান উত্তর, দক্ষিণ, আউসগ্রাম, গলসি এবং ভাতার। এই 5টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে এই ইউআইটি কলেজে। মূলত এই যে 5টি বিধানসভা কেন্দ্রের যে গণনা, সেই গণনাকে কেন্দ্র করে গোটা এলাকায় একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মূল যে রাস্তা, সেই গোটা রাস্তা ব্যারিকেড দিয়ে যেমন ঘিরে ফেলা হয়েছে, পাশাপাশি সেখানে সাজোয়া গাড়ি রাখা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশের যারা কর্মী রয়েছেন তারা সেখানে রয়েছেন এবং কোনোভাবেই কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না। রাস্তায় কেউ একেবারে 4 হুইলার গাড়ি সেখানে প্রবেশ একেবারে নিষিদ্ধ রয়েছে গোটা রাস্তা জুড়ে এবং এই মূল যে প্রবেশদ্বার সেখানে চেকিং করে প্রত্যেককে ঢোকানো হচ্ছে। এইভাবেই গোটা জায়গাটি নিরাপত্তা ব্যবস্থা একেবারে বেষ্টনীতে ঘিরে বেঁধে ফেলা হয়েছে, যাতে করে কোনো সমস্যা না হয়, কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়। যেভাবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কমিশন চাইছে, বর্ধমান প্রশাসন চাইছে, এই যে গণনা প্রক্রিয়া সেটাতেও কেন্দ্র করে যাতে কোনো সমস্যা না হয়, কোনো অশান্তি না হয়, সেই দিকটা নজর রয়েছে। গোটা শহর জুড়েই কিন্তু একেবারে বলা যেতে পারে যে এই যে গণনা কেন্দ্রে শুধু সামনে বা ভিতরে নয়, বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় এইভাবেই একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এছাড়াও বর্ধমানের যে সাধনপুরে কলেজ রয়েছে, টেকনিক্যাল কলেজ, সেখানেও গণনা চলছে, কাটুয়া কলেজে গণনা চলছে, কানলায় গণনা চলছে। এইভাবেই বর্ধমানের যে 16টি বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমান জেলার, সেই বিধানসভা কেন্দ্রগুলির গণনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যারা নির্বাচনী যারা এজেন্ট রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। জেলার আপডেট যেমন আপনাদের আমরা দিচ্ছি, এবার দেখাবো কলকাতাও কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছে মৌমিতা মিত্র। মৌমিতা, তুমি আছো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে কড়া নিরাপত্তা আমরা জানি, তুমি ছবি তুলে ধরো মৌমিতা। দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উত্তর কলকাতার যে 7টি বিধানসভা কেন্দ্র, তার জন্য ভোট গণনা হচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ইতিমধ্যেই তুমি জানো যে প্রত্যেকটি গণনা কেন্দ্রের 200 মিটার জায়গা জুড়ে 163 ধারা জারি করা হয়েছে। আমি সরাসরি নিরাপত্তা ছবিটা দেখাবো। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 200 মিটার দূরত্বে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ যে একেবারে নিরাপত্তার বজ্র আটুনি। কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু সর্বক্ষণ এখানে নজর রাখছেন এবং একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাওয়ার পথে যে রাস্তা, একেবারে বিধানসভা ভবন থেকে যে রাস্তা, সেই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের গাড়ি ছাড়া কোনো গাড়িকেই এখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একদিকে যেরকম ভোট গণনা চলছে, প্রথমেই পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। একেবারে রাস্তার যে এন্ট্রি পয়েন্ট, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, তারা কিন্তু এখানে সর্বক্ষণ নজর রাখছেন। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে মাঝে মাঝেও কিন্তু নজরদারি করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর কলকাতার যে 7টি বিধানসভা কেন্দ্র, সেখানে যারা প্রার্থীরা রয়েছেন তাদের ভাগ্য নির্ধারণ হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এবং সেই জায়গা থেকে যেরকম কমিশনের তরফ থেকে একাধিক অবজারভারদের নিয়োগ করা হয়েছে, কাউন্টিং অবজারভার, পুলিশ অবজারভারদের নিয়োগ করা হয়েছে, তারা যেরকম সর্বক্ষণ নজরে রাখছেন। পাশাপাশি নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কিউআর কোড দেওয়া যে আইডেন্টিটি কার্ড, সেই কার্ড ছাড়া কাউকেই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র অথরাইজ যারা রয়েছেন কাউন্টিং এজেন্ট, তাদেরকেই শুধুমাত্র গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। নিরাপত্তার বজ্র আটুনি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গণনা কেন্দ্রের বাইরে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও সেই একই ছবি ধরা পড়ছে। পাশাপাশি বলা যেতে পারে যে সকালের দিকে বেশ কিছু গন্ডগোলের ছবি দেখা গিয়েছিল। শশী বাজার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি অভিযোগ করেন যে বেশ কিছু কাগজপত্র, কাউন্টিংয়ের জন্য যে কাগজের প্রয়োজন হয় সেগুলোকে ফেলে দেওয়া হয় বা সেগুলো নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরকম বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বা অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে। তবে সব মিলিয়ে ইতিমধ্যে কিন্তু গণনা পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রথমেই পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে একেবারে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এবং সেক্ষেত্রে বলাই যায় যে উত্তর কলকাতায় যে প্রার্থী যারা হয়েছেন 7টি বিধানসভা কেন্দ্রের জন্য, তাদের ভাগ্য নির্ধারণ আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে হতে চলেছে। একদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার বজ্র আটুনি, সেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এবং তার মধ্যে বিভিন্ন যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা যেরকম রয়েছেন, প্রার্থীরা তারা নিজেরা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে ট্রেন্ড, সেটা আস্তে আস্তে করে স্পষ্ট হবে যে কোন দিকে গড়াচ্ছে বা কার পাল্লা ভারী। সব মিলিয়ে এই মুহূর্তে নেতাজি ইন্ডোর
স্টেডিয়ামের বাইরে রীতিমতো দেখা যাচ্ছে নিরাপত্তার বজ্র আটুনি, যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা এবং 163 ধারা জারি করা হচ্ছে। তার মধ্য দিয়েই কিন্তু পুলিশি প্রহরা রয়েছে এবং যান চলাচল একেবারে গাড়িগুলিকে চেক করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু সর্বক্ষণ সমগ্র পরিস্থিতির উপরে তারা নজর রাখছেন। ধন্যবাদ মৌমিতা তোমায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র, যেখানে আমাদের প্রতিনিধি জানালেন একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে গণনা এখন চলছে। ইতিমধ্যে দাঁড়িয়ে প্রার্থীরা তারা যেমন রয়েছেন, বিভিন্ন দলের কর্মীরা তারাও রয়েছেন। 200 মিটার জায়গা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 7টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। বালুরঘাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বালুরঘাট কলেজের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। শঙ্কর, তুমি রয়েছো বালুরঘাটে। আমরা জানি ইতিমধ্যে ভোট গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। বালুরঘাট কলেজের সামনে থেকে তুমি রয়েছো, পরিস্থিতি জানবো তোমার কাছে। হ্যাঁ দেখো স্বপ্না, প্রথমেই বলে রাখি দক্ষিণ দিনাজপুরে মোট 6টি বিধানসভা আসন রয়েছে। এই 6টি বিধানসভা আসনের মধ্যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক বালুরঘাট কলেজ গণনা কেন্দ্রের সামনে। এই বালুরঘাট কলেজ গণনা কেন্দ্রে বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর এবং তপন, এই 4টি কেন্দ্রের এখানে ভোট গণনা শুরু হয়েছে এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের আরেক মহকুমা গঙ্গারামপুর মহকুমার যে বুনিয়াদপুর কেন্দ্র রয়েছে সেখানে হরিরামপুর এবং কুশমন্ডির ভোট গণনা চলছে। ইতিমধ্যে এই বালুরঘাট গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে গেছে, বিশেষ করে পোস্টাল ব্যালটের গণনা এখানে শুরু হয়ে গেছে এবং এবারে এই ভোট গ্রহণ পর্বকে নিয়ে এখনো পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে চলছে, এমনটাই ভেতর থেকে আমরা খবর পেয়েছি এবং পুরো বিষয়টিকে নিশ্চিত নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে। রয়েছে এখানে একদিকে যেরকম পুলিশ রয়েছে, সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং এই পুরো ঘটনাটা পরিদর্শন এবং সেই সঙ্গে সেইটার দায়িত্বে রয়েছেন বালুরঘাট থানার আইসি থেকে শুরু করে খোদ পুলিশ সুপার এবং সেই সঙ্গে অন্যান্য পদাধিকারী এবং একই সঙ্গে রয়েছেন কমিশনের অবজারভাররাও রয়েছেন। এই মুহূর্তে ভেতরে গণনা চলছে, বিশেষ করে পোস্টাল ব্যালটের গণনা চলছে এবং সম্পূর্ণ নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে। একেবারে বজ্র আটুনি, বাইরের থেকে কাউকে কোনো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি ভেতরে ঢোকার পর বাইরে বেরিয়ে এসে আবার যাওয়া, সেক্ষেত্রেও পুরো কড়াকড়ি ব্যবস্থা এখানে রয়েছে। স্বপ্না, ধন্যবাদ শঙ্কর।